সো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সেদিন এত সুন্দর বাতাস উঠেছিল আর আমি এত সুন্দর বাতাসে ওয়েট করছিলাম আমার খুবই ফেভারিট কয়েকজন মানুষের জন্য। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু তারা চলেও আসে আর আমি তাদের সাথে এত মজা করেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা তো অবভিয়াসলি খেলাধুলো আর মানে সব কিছুই করেছি, যত কিছু হাসি ঠাট্টা করা যেতে পারে। আর ওদের সাথে মিশলে আমার সত্যি মনে হয় যে আমি এখনও ছোট বাচ্চাই আছি। আর সারপ্রাইজিংলি যতগুলো খেলা হয়েছে সবগুলোতে কিন্তু এই বাচ্চাগুলোই জিতেছে, ঠিক আছে? মানে কি করিনি আমি তাদের সাথে, সব কিছু একদম মানে এমনকি বোমা পর্যন্ত ফাটিয়েছি। বোমা না, এগুলোকে পটকা বলে মেবি। আর তারপরেও কাজ তো পিছু ছাড়ে না। অ্যান্ড এই যে আমাদের সিম্বু, সে আমাদের দেখছিল আর এত গরম পড়তো সে সময়, আর এখন অবভিয়াসলি। সো আমি এখানে সিম্পল একটা শরবত বানিয়ে নিচ্ছিলাম গুড় আর লেবুর, আর এটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। শরবত বানাতে বানাতে আমি চলে যাই আমার আম্মু আর আমার আপুর কাজকর্ম দেখতে। আর তারা এত পারফেকশন নিয়ে কাজ করছিল, মানে এটা শুধু তাদের দ্বারাই সম্ভব। অ্যান্ড আমরা অনেক বেশি মজা করেছি, আমি আর কতবার বলবো। আর অনেক বেশি খাওয়া দাওয়া করেছি, অনেক বেশি মজা করেছি। ঈদ ভ্যাকেশন মানে যেটা সেটাই। আর দিনে বোমা নয়, পটকা ফুটিয়েও আমাদের হয়নি। আমরা বাবুদের সাথে রাত্রেও ফুটিয়েছি আর এগুলো এত স্যাটিসফাইং ছিল। আর এই যে আমাদের সিম্বু বেবি, ওর তো রাত্রে আদর না করলে ওর ঘুমই হয় না, মানে ও খুবই আদর চাই আসলে। আর ঈদের পরে টিপিক্যাল বাঙালি যা যা খায়। অ্যান্ড আমরা বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম, কারণ আমাদের বাসায় মনে হচ্ছিল এনাফ মজা হচ্ছে না। তো আমরা ঘুরতে গিয়েছিলাম, অনেক বেশি গল্প করেছি, অনেক বেশি মজা করেছি। আসলে ফেভারিট কিছু মানুষ আমাদের জীবনে থাকে, যাদের সাথে মিশলে কি না করা হয় এটা আসলে বলা পসিবল না। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে কতটা বেশি মজা হয় এইরকম ফেভারিট কিছু আপন মানুষের সাথে। আসলে আমরা সবাই প্রত্যেকের লাইফ নিয়ে সুপার ডুপার ব্যস্ত, কিন্তু এই ঈদ আর আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো থাকে, এই দুটো সময়ে মনে হয় যে আমরা আবার করে প্রাণ ফিরে পাই, সবার সাথে দেখা হয়, সবার সাথে গ্যাদারিং হয়, মজা হয়, সারা বছরের গল্পের ঝুলি আমরা খুলে নিয়ে বসি। আর এইগুলো সত্যই মনে হয় যে আমরা অনেক বেশি লাকি। আসলে আমি কি বলবো ভয়েসে যে আমি কি করেছি, আমি কিছু বলতেই পারছি না, কারণ জিনিসগুলো এতই বেশি সুপিরিয়র প্রিমিয়াম ছিল আমার কাছে, এই ফিলিংসগুলো, যে এগুলো আমার পক্ষে মুখে বয়ান করা পসিবলই না। আমরা একসাথে খেলেছি, একসাথে খেয়েছি, একসাথে ঘুমিয়েছি, একসাথে হাজার হাজার লক্ষ কোটি গল্প করেছি, যেগুলো আসলে আমরা হয়তো সারা বছর জমিয়ে রাখি। আর আমরা সারা বছর আবার অপেক্ষা করে থাকি কবে তাদের সাথে দেখা হবে আর আমরা আবার এমন মজা করব। আর ঈদ ভ্যাকেশন মানেই কোথাও না কোনো আত্মীয় স্বজনের বাসায় তো আমাদের যেতেই হবে। আসলে অনেক বেশি দাওয়াত থাকে সেই সময়, তো সবগুলো তো অ্যাটেন্ড করা আমাদের পক্ষেও পসিবল হয়ে ওঠে না, কিন্তু সবাই মিলে কোথাও না কোথাও কোনো না কোনো আত্মীয় স্বজনের বাসায় আমাদের যাওয়াই হয়ে পড়ে। আর আমি কি দেখাবো, আমি শুধু কিছু মোমেন্ট ক্যাপচার করার ট্রাই করেছি। আর আমরা সন্ধ্যার সময় ফেরতও চলে এসেছিলাম সত্য বলতে। আর হ্যাঁ, আবারও তাদের জন্য ওয়েট করে থাকতে হবে, আবারও লক্ষ কোটি সময়, তার ততটুকু ওয়েট করা যায়, তাই না? তো এই যে বাসায় এসেও আমার আপু আমাদের জন্য অনেক রকমের মজার মজার খাবার বানিয়েছিল। আর এই কুকি, সে আমার দুটো কাচের জার ভেঙে দিয়েছে, জাস্ট ওর মন চেয়েছে তাই করেছে। আর এই পাস্তা তো আমি কতবার দেখিয়ে ফেলেছি। আসলে বাসায় গেলে আমার এটা একটা কমফর্ট জোন, ঠিক আছে? আমরা সবাই মিলে পাস্তা খাই, এটা হলো আমাদের কমফর্ট জোন। সো এটা কিন্তু এবার আমি পাস্তাতে মিষ্টি কুমড়া ট্রাই করেছিলাম, অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস টেস্ট গুড। তো তোমরা পাস্তা বানানোর সময় ভিতরে মিষ্টি কুমড়া দিতেই পারো, ইটালির বিভিন্ন পাস্তাতে কিন্তু এটা দেয়। আর ইয়েস, পাস্তার ফাইনাল টেস্ট অ্যান্ড ফাইনাল লুক দুটোই অনেক বেশি স্যাটিসফাইং লেগেছে, আমার কাছে অ্যাকচুয়ালি মজা লেগেছে। সত্য বলতে ঈদ ভ্যাকেশনে আমার অনেক কিছুই করা হয়েছে, আর সেজন্যই হয়তো সময়গুলো অনেক বেশি তাড়াতাড়ি চলে গেছে। আর আমি সত্যি এই সময়গুলোকে অনেক বেশি মিস করব। আর আসার আগে কিছু রান্না করে নিয়ে আসলাম, আর সিম্বুকে অনেক বেশি আদর করে দিলাম, কারণ আমার সত্য বলতে আমি ওকে অনেক বেশি মিস করি। আর হ্যাঁ, দেখতে দেখতে আমার বাড়ি ফেরার সময় আবার হয়ে আসলো, আর কি আর করা যেতে পারে। তো সব মায়া কেটে আবার চলে আসতে হলো কংক্রিটের শহরে। ওকে বাই, আল্লাহ হাফেজ।